আমিও নেই। আমরা 2025 সালে জুন মাসের 5 তারিখে আয়নাঘরে যাই। আয়নাঘরের এক একটা সেল যেটা বলে বোঝানো যাবে না। সেলগুলোর নামই ছিল কবর সেল, যেখানে একজন সুস্থ মানুষ 5 মিনিট থাকলে সে অসুস্থ হয়ে যাবে। ওই সেলে আমার বাবা, আমার চাচুরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর থেকেছে। খাবার দিয়েছে নাকি দেয়নি, কি টর্চার করেছে আমি জানি না, কারা করেছে তাও এখনো জানি, কিন্তু আমি তার বিচার চাই। আমি আয়নাঘরে যাই, তুলি ফুপির সাথে হাঁটতে হাঁটতে আমি একটা দেয়ালে আমার আম্মুর নামটা দেখতে পাই। ছোট্ট একটা সেল, যেখানে ভালোভাবে দাঁড়ানো যায় না, বসলে ভালোভাবে বসা যায় না, ভালোভাবে শুয়ে ঘুমানো যায় না। ওইখানে আমার বাবা ছিল। আমি তো কিচ্ছু চাইনি, আমি শুধু আমার বাবার বিচারটা চেয়েছিলাম, আমি আমার বাবাকে ফেরত চেয়েছিলাম। আমার বাবাকে ওরা ফিরিয়ে দেয়নি, আমার বাবার কোনো খোঁজ ওরা দেয়নি। কেউ জিজ্ঞেস করলে আমি বলতে পারি না আমার বাবার কি হয়েছে। আমার বাবা জীবিত নাকি মৃত আমি সেটা জানি না। আমি আমি আমার বাবা মরে গেলে, যদি আমার বাবা মারা যেত তাহলে তার একটা কবর থাকতো, আমি গিয়ে দাঁড়িয়ে বলতে পারতাম এটা আমার বাবার কবর। আমার কাছে ওইটাও নাই। আমি সেই ছোট্টবেলা থেকে বাবার একটা ছবি নিয়ে হাঁটি আর জানি এটা আমার বাবা। আসসালামু আলাইকুম।